যারা আমার অফিসে যেতে পারে না, আজকে আমি তাদের কথা শুনতেছি। আমাদের টাকা উচিত করবে বলতেছে, আমরা অনেক কষ্ট করতেছি। মাদকের রমরম ব্যবসা আর হচ্ছে পতিতালয়, রেল লাইনের আশেপাশে ওইখানে হাই স্কুল আছে। চট্টগ্রামে প্রথমবারের মতো সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাগরিক সেবা বিষয়ক গণশুনানির মাধ্যমে সরাসরি সমস্যার কথা শুনলেন জেলা প্রশাসক ফরিদা খানম। বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্বাধীনভাবে কথা বলতে পারি না। প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারতেছে না, তারা সরাসরি মাঠ পর্যায়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারে। গণশুনানিতে ইউনিয়নবাসীরা সরাসরি নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। ভূমি সংক্রান্ত জটিলতা, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, মৎস্যজীবীদের জীবন জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার সংকট, মাদক ও কিশোর গ্যাং সব বিষয় নিয়েই দীর্ঘ আলোচনা হয়। ছেলেমেয়েরা ভোটার হইছে, এখানে আমাদের ছেলে মেয়েদের ভোটারের কার্ড দিতেছে না, আমাদের টাকা উচিত করবে বলতেছে, আমরা অনেক কষ্ট করতেছি। ওইটারও বেহাল দশা। গতকালকে সন্ধ্যায় একটা মহিলা রিক্সা থেকে পড়ে আহত হয়েছিলেন আমার সামনে। ওই রোডটার উন্নয়নের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাদকের রমরম ব্যবসা আর হচ্ছে পতিতালয়, রেল লাইনের আশেপাশে ওইখানে হাই স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে। অনেকে এখানে সাহস করে বলতেছে না, আমি জিনিসটা বললাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যতই প্রশস্ত করা হোক না কেন, ইউটার্নের মধ্যে ওরা গাড়িগুলো দাঁড় করিয়ে রাখে। অনেক আসা যাওয়া করতে, একটা ডেলিভারির রোগী নিতে আমরা অনেক কঠিন ভাবে যেতে হয়। সমুদ্রে এক দুই হচ্ছে বিভিন্ন ভেঙে যাচ্ছে এবং দিন দিন অসংস্কারের কারণে জঙ্গল সলিমপুর এলাকায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎটা আমরা পাচ্ছি না। এখানে বিদ্যুৎ নিয়ে আমরা একটা অনেক চড়া মূল্যে আমরা বিদ্যুৎটা কিনতে হয়, তারপরে আমরা এটা পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই, টাইমলি বিদ্যুৎটা পাই। জেলা প্রশাসক তো আপনাদের সেবক, আমরা শোষক নই, এটা আমাকে জানাবেন। তারপরে পরে কোন প্রক্রিয়ায় তাদেরকে মাঝখানে ঠিক রাখা যায় সে বিষয়ে আমাকে আপনি এক সপ্তাহ মধ্যে জানাবেন। আপনাদের কথা তো আমি সবসময় জেনে শুনি, বা যান আমার অফিসে চা খান, যারা আমার অফিসে যেতে পারে না, আজকে আমি তাদের কথা শুনতেছি। এ ধরনের গণশুনানি সরাসরি সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সহায়তা করে। প্রত্যেক সপ্তাহে 2টি গণশুনানি করার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সরকারে আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমরা আপনাদের চাকর, আমাদের বক্তব্য পরিষ্কার। এই গণশুনানির মাধ্যমে প্রথমবারের মতো সলিমপুরে স্থানীয়দের সরাসরি কথা শোনার সুযোগ তৈরি হলো। জেলা প্রশাসকের উদ্যোগে 191টি ইউনিয়নে এমন গণশুনানি আয়োজন করা হবে ভবিষ্যতেও। 191টি ইউনিয়ন সবগুলোতে তো যাওয়া সম্ভব হবে না, বিশেষত যে 75টা ইউনিয়নে কোনো ধরনের জনপ্রতিনিধি নাই, সেগুলো উনি ভিজিট করার এবং সাধারণ মানুষের গণশুনানি ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানে 10 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত 5 পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তা করা হয়। এসব অনুষ্ঠান যেন আবার হয়। আমরা অনেক উৎসাহিত। আমাদের মাঝে যদি এসব বৃত্তি আরো দেওয়া হয় তাহলে আমরা আমাদের পড়ালেখা আরো ভালোভাবে উৎসাহিত পাবো। আমরা চাই যে এরকম বৃত্তি সরকার থেকে আরো আসুক। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।